ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের কিচেন। তো আজ বহুত দিন পর আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজ আমরা ট্রাই করব ভাপের পিঠা। তো চলুন স্টার্ট করি। ফার্স্ট অফ অল আমরা একটা বড় বাটিতে 3 কুটো চাউল নিয়ে নেব। এখন চাউলগুলো ভালো করে ধুয়ে নেব। চাউল আপনাদের পরিমাণে নিতে পারেন, আমরা যতটুকু পিঠা বানাবো ততটুকু চাউল নিয়েছি। চাউল ধোয়া হয়ে গেছে। এখন আমরা চাউলগুলোকে ভিজিয়ে রেখে দেব প্রায় 3-4 ঘন্টা ঢেকে রেখে দিয়েছি। চাউলগুলো ভেজার পর আমরা জল ছেঁকে নেব। এখন চাউলগুলো আমরা একটু চালতে রেখে দেব 10-15 মিনিটের জন্য, যাতে চাউলগুলো ভিজা ভিজা ভাব না থাকে। হয়ে গেল। এখন আমরা চাউলগুলোকে মিক্স করে নেব। এভাবে আমরা বাকি চাউলগুলো করে নেব। এখন চাউলের গুঁড়োটা আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন, আরও ভালোভাবে মেখে নেব। আর আমরা চাউলগুলোকে জল দিয়ে মেখে নেব। এখন আমরা চাউলের গুঁড়োগুলোকে চেলে নেব। চালা হয়ে গেছে। এখন আমরা এরকম একটা ছাঁকনি নিয়ে তাতে আমরা চাউলের গুঁড়োর লেয়ার দিয়ে তার উপরে গুড় দেব, তার উপরে আবার চাউলের গুঁড়োর লেয়ার দিয়ে দেব। ঠিক এইভাবে এখন আমরা এটাকে ভাপে বসিয়ে দেব আর একটা প্লেট দিয়ে ঢেকে দেব। আমাদের ফার্স্ট ভাপের পিঠাটা রেডি হয়ে গেল। ঠিক এইভাবে আমরা বাকিগুলো বানিয়ে নেব। আর আমরা এখানে গুড় ব্যবহার করেছি, আপনারা নারকেলও ব্যবহার করতে পারেন। তো আমাদের ভাপের পিঠা রেডি। খুবই সফট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। খেতেও খুব দারুণ হয়েছে, আপনারা ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য ভালো